আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকের যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সে ভিডিওটি হচ্ছে অকারণে শক্তি বাড়ানোর জন্য ওষুধ খাবেন না। আর বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আপনার অর্থের অপচয় করবেন না এবং আপনার স্বাস্থ্যেরও ক্ষতি করবেন না। কারণ প্রাকৃতিক উপায়ে শরীর ঠিক করার সম্ভব যদি আপনি নিয়ম মেনে চলতে পারেন। শক্তিশালী শেষ কথা, আপনার শরীর আল্লাহ পাকের দেওয়া আমানত, তার যত্ন নিন। শরীর আপনাকে সারা জীবন সাপোর্ট দেবে। ভিডিওটি দেখে যদি উপকার হয় তাহলে লাইক দিয়ে আপনার মতামত এবং কমেন্ট এর মাধ্যমে সামনে আরও ভিডিও পেতে চ্যানেলটি ফিজিক্যাল অ্যাডভাইজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনার শরীরকে সুস্থ রাখতে এবং শক্তিশালী করতে প্রাকৃতিক সমাধান রয়েছে যা শক্তি টনিক হিসাবে কাজ করে। 1 গ্লাস দুধ, 1 চা চামচ খেজুরের গুঁড়া, মধু, অথবা আপনি 1 চা চামচ মধুর সাথে 2 থেকে 3টি খেজুর খেতে পারেন। সপ্তাহে 3 থেকে 4 দিন। হালকা ব্যায়াম 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আপনি হাঁটেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন এবং স্ট্রেচিং নেন। ঘুম ঠিক করুন, রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাবেন এবং তার পূর্বে আপনি মোবাইলকে বন্ধ করবেন। নামাজ নিয়মিত পড়বেন এবং গভীর শ্বাস প্রশ্বাস নেবেন। পছন্দের কাজগুলো করবেন। শরীরে কখনো নেগেটিভ চিন্তাভাবনা অর্থাৎ মনে কখনো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসবেন না। প্রাকৃতিক ও নিরাপদ সমাধান সমাধান হচ্ছে প্রতিদিন সকালে আপনি রুটিন মাফিক ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। তারপর আপনি 5 থেকে 10 মিনিট হাঁটুন। শক্তি বাড়ানোর জন্য যা খাবেন, প্রতিদিন খাবারের জন্য আপনি কমপক্ষে 1 থেকে 2টি ডিম খাবেন, ডাল খাবেন, সবজি খাবেন আর মৌসুমি ফল খাবেন। এগুলোকে প্রাকৃতিক টনিক বলা হয়। আপনি যদি সারাদিন বসে থাকেন, হাঁটাহাঁটি না করেন, তাহলে আপনার দেহের রক্ত সঞ্চালন কমে যাবে। তাতে আপনার সব ধরনের রোগ বৃদ্ধি পাবে। যেমন আপনার হাই ব্লাড প্রেশার হবে, কোলেস্টেরল বেড়ে যাবে, রক্তের ঘনত্ব বেড়ে যাবে, আর আপনার মানসিক চাপও বৃদ্ধি পাবে, আপনার টেনশনও বৃদ্ধি পাবে। তাই অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশন দূরে রাখার জন্য চেষ্টা করুন। টেনশন শরীরে শক্তি কমায় এবং হরমোনকেও নষ্ট করে। তাই টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং হাসি খুশি আনন্দ নিয়ে জীবনটা অতিবাহিত করার চেষ্টা করুন। কারণ পানির অভাব, কম পানি যদি খান তাহলে আপনার কি হতে পারে আপনি কি কখনো কল্পনা করছেন? পানি কম যদি পান করেন তাহলে আপনার রক্তের ঘনত্ব বেড়ে যাবে। রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে আপনার মাথা ভার ভার হবে এবং শক্তিও কম হবে। আপনার দেহে ভিটামিন এবং মিনারেলের ঘাটতির কারণে ভিটামিন ডি, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। আর নিয়মিত খাবার খাবেন, অর্থাৎ সময় মতো না খাওয়ায় ফাস্ট ফুড, ভাজা পোড়া শরীরের প্রয়োজনীয় পুষ্টি পায় না। শুধু আপনার জিহ্বার টেস্ট হয়, কিন্তু শারীরিক যে বৃদ্ধি বা ক্ষয়পূরণ সেক্ষেত্রে কোনো কাজে লাগে না। প্রোটিনের অভাব, ডাল, ডিম, মাছ, দুধ এগুলো যদি না খান মাংসপেশি দুর্বল হয়ে যাবে এবং আপনার শরীরটা দুর্বল দুর্বল বোধ হবে। সেজন্য আপনি এগুলো ঠিকমতো খাবেন। আর পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, কারণ ঠিকমতো যদি না ঘুমান তাহলেও আপনার সমস্যা হবে। তাই রাত্রে অবশ্যই মোবাইলটা দূরে রেখে তাড়াতাড়ি ঘুমাবেন এবং দেরিতে ঘুমালে সকালে আপনার শরীরটা ক্লান্ত হবে এবং সারাটা দিন আপনাকে যেন দুর্বল দুর্বল মনে হবে। তাই কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম করুন। 6 ঘন্টার কম ঘুম যদি হয় আপনার শরীরে, তাহলে আপনার শরীরটা সারাক্ষণই দুর্বল মনে হবে। পাশাপাশি শারীরিক পরিশ্রমের অভাবে যদি আপনি সারাদিন বসে থাকেন তাহলে শারীরিক পরিশ্রমের অভাবে, অর্থাৎ বর্তমান লাইফস্টাইল এমন হয়ে গেছে যে মোবাইল, অনিয়মিত খাবার, কম ঘুম, টেনশন, যার ফলে বয়স হলেও কম বুড়ো হয়ে যাচ্ছে,
অর্থাৎ অল্প বয়সেও অনেকেই বুড়ো হয়ে যাচ্ছে। আজকাল 25-30 বছর বয়সের মানুষ বলে মনে হয় ভাই আগের মতো আর শক্তি নাই। কিন্তু প্রশ্ন হলো শক্তি গেল কোথায়? চলুন আমরা সে বিষয়ে এখন একটু দেখার চেষ্টা করি। অনেক রোগী আসে যাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ভাই, সালাম দিয়ে জিজ্ঞাসা করি যে ভাই ঘুম থেকে উঠে কেমন মনে হয়? তারা বলে শরীর আর সাপোর্ট দিচ্ছে না ভাই, শরীরটা খুব দুর্বল মনে হচ্ছে। যদি এমন হয় তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকরী। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখুন, কারণ আজ আমি দেখাবো শরীর দুর্বল হওয়ার আসল কারণ এবং ওষুধ ছাড়াই শক্তিশালী হওয়ার বাস্তব সমাধান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমার কথাগুলো বাস্তব স্বাস্থ্য বিধিসম্মত আমি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করছি। পুরুষ নারী উভয়ের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্যবিধি রিলেটেড এই ভিডিওটি। স্বাস্থ্য সচেতন হন, সমাধান ভালো এবং রিটেনশন। তাই আপনি এই আমার ভিডিওগুলো দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ